আম রেখে দিয়ে এবার অনেক উপকার হয়েছে। ফ্রিজে বুদ্ধি করে কিছু আম রেখে দিয়েছিলাম, আম্রপালি আমগুলা। আর এই আম হচ্ছে যেমন আমি পুরা রমজান মাসে শরবত করে মানে জুস বানিয়ে খেয়েছি। আবার হচ্ছে এই যে প্রচণ্ড গরমের মধ্যেও ফ্রিজ থেকে বের করে ওটা জুস করে বা এমনিতেই কেটে কেটে খাইলেও অনেক বেশি মজা লাগতেছে গরমের মধ্যে, বুঝতেছেন। বাট আমার একটু সমস্যা, একটু নর্মাল করে তারপর খাওয়া লাগতেছে ঠান্ডার জন্য। তো আমার হাজব্যান্ডও বলতেছে, আবার বাসায় কেউ আসলে তাদেরকে একটু জুস টুস করে দিলে অনেক বেশি প্রশংসা করতেছে। আর পিওর আম মানে একদম এর ভিতরে কোনো ভেজাল নাই, এটার মতো জুস আর অন্য কোথাও হইতে পারে না। তো ছাদে গিয়েছিলাম কাপড় চোপড় মেলে দিতে, মানে শুক্রবারের দিন দুজন মিলে কাপড় চোপড়গুলো মেলে দিলাম। আর হচ্ছে আমার এবার চলে আসছিলাম পরে নিজে। তা আসলাম মানে মানে কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম যে একটু চাল ভাজা, সকালবেলা ভাত খাইতে গেছি আর মানে ভাত খাই এবং খাইছি অল্প একটু, খাওয়ার পরে সাথে সাথে বমি উঠে গেছে। তো দুপুরবেলা হয়ে গেছে। তো দুপুরবেলা এখন দুপুর কি খাবো, তো ভাবছি শুকনো কোনো কিছু খাই, কোনো কিছু তো ভালো লাগতেছে না, তাই চাউল ভেজে নিয়ে আসছি একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে। তো একবার দুবার মুখে দিছি আর যাচ্ছে না। আর ভালো লাগতেছে না। তো ভাবলাম থাক হয়েছে, আর খাবো না। তারপরে রেখে দিলাম ওইভাবেই। তারপরে আমার এইখানে দেখেন কি সুন্দর একটা গাছ হয়েছে, সেটা হচ্ছে আমি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা, এটা কি আলু গাছ দেখছেন, এটা আমি হচ্ছে মিষ্টি আলু। তো এখানে লাগাইছি, দু একটা পাতা হলে খিচুড়ি টিচুড়ির মধ্যে দেওয়া যাবে, মানে শাক খাওয়া যাবে, এই জন্য একটু বড় টবে লাগাবো একটু বড় হইলে। আর এটা হচ্ছে আমার অপরাজিতা ফুল গাছ। আর এটার নিচে মানি এই ধরো কি জানি, এই যে মিষ্টি আলু, এটা তো লাগাইছি, বাট এটার পাতা আস্তে আস্তে বের হচ্ছে। একই দিনে লাগাইছি, ওইটা সুন্দর বড় হয়ে গেছে, আর এইটা এখনো বের হচ্ছে। তো এটা হয়ে যাবে। আর এই মানি প্লান্টগুলো সেই দিন যে লাগাইলাম কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে গরমের সময় গাছ লাগানো ঠিক না, আমি লাগাইছি আগে, কিন্তু গরমের সময় লাগাইলে ম্যাক্সিমাম আপনার 90% প্রায় মারা যাবে, মানে 80% শিওর মারা যাবে। তো হচ্ছে বর্ষার সময় লাগানোই বেটার। এখন সবাই গাছ লাগাইতে বলতেছে, মাগার গাছ যদি এখন লাগাই শুধু টাকাগুলাই নষ্ট হবে। গাছ লাগার অবশ্যই আমাদের গাছ এখন লাগাইতে বলতেছে, তার মানে এই না যে আমার এখন গাছ লাগাইলে এখনই আমি এটার সুফল পাবো। যে গাছটার আমাদের দরকার, সেই যেই অক্সিজেনটা দরকার আমাদের গরম গরম কমানোর জন্য যেই গাছগুলোর দরকার, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে গাছ লাগাই, এখনও 15 বছর পরে গিয়ে আমি গাছের মানে ছায়া পাবো, রোদ কমবে। বাট এখনই মানে লাগানো লাগান, সেটা আপনার টাকাটা যদি নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখেন। সেটা হচ্ছে আপনার ওই বর্ষার সময় লাগান, এখন গাছ বাঁচবে না, রোদে তাপে নষ্ট হয়ে যাবে, সেটাই আপনার জন্য ভালো হবে। আমার গাছ লাগাইতে অনেক বেশি ভালো লাগে। আমি নিজে আগে যখন ছোট ছিলাম, একটা গল্প বলি আপনাদেরকে। আমি গাছ লাগাইতে খুবই ভালোবাসি, সেটা বুঝতে পারবেন। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম আমার পাশের মানে পাশের বাড়ির পাশে, মানে এলাকার ভাইয়েরা হয় আর কি, ওরা কলা লাগাতো। হ্যাঁ, আমাদের ওখানে আষাঢ় মাসে বড় একটা মেলা হয়, সার্কাস আসে ওখানে, তারপরে বিভিন্ন যাত্রা মাত্রা অনেক কিছু আসে, অনেক কিছু আছে, অত কিছু নাম জানি না, আমি শুধু সার্কাসটাই দেখেছি। তো ওখানে হচ্ছে মেলায় যাওয়ার জন্য তো আমি ভাবছি যে এই বছরে যদি মেলায় যাই, আর আগামী বছর যদি মেলায় যাইতে হয়, তো হচ্ছে এই বছরে গাছ লাগাইতে হবে। তো আমি কলা গাছ লাগাইতাম, আমাদের বাসায় আঙিনায় অনেক জায়গা থাকে। তো আমাদের বা গ্রাম, যেহেতু গ্রামে তো অনেক জায়গা পড়ে থাকে, আনাচে কানাচে অনেক জায়গায়, আমাদের মাঠেও অনেক জায়গায় পড়ে থাকে। তো আমি বাড়ির এক কর্নারে আমি কলা গাছ লাগাইছি, লাগায়ে তো মানে পরের বছরে সত্যি সত্যি কলা ধরে গেছে, কলার কাইনটাও অনেক বড় হয়েছে। আর ওই কলার কাইনটা আপনার হচ্ছে আমি বিক্রি করব, তার আগে আমি মানে মেলাটা তার আগে শুরু হয়ে গেছে, মানে কলাটা পাকবে আষাঢ় মাসে মেলাটা হয়। তো কলাটা আরও মানে 15 দিন এরকম লাগবে, মানে পুরোপুরিভাবে ঠিকঠাক মতো পরিপূর্ণ হইতে। তো আমি তখন এগুলো মানে এখন
তখন আমি কি করতাম, আমার আব্বুর কাছে বেচে দিতাম, মানে উনি টাকা দিত, তো ওই টাকা দিয়ে আবার আব্বুর সাথে মেলে যেতাম। পরে তখন এরকম করেই প্রত্যেক বছরই লাগাইতাম। ছোট ছিলাম, একদম ছোট, মানে তখন মনে হয় 1-2-তে পড়ি। আর আমাদের কলা গাছ কোথায় পাবো এটা ভাবছেন হয়তো, কলা গাছ কিনা লাগে নাই, আমাদের বাগান, মানে আমার বাবাদের মানে কলা গাছ লাগায় মাঠে, তো ওই কলা গাছের গোড়া থেকে একটা ছোট বাচ্চা আমি কষ্ট করে তুলে নিয়ে আসছি, মানে এই পাশেই আর কি আমাদের ওখানে। তো গাছে ওখান থেকে তুলে নিয়ে এসে, মানে ও তো তুলতে হয়, এবার কষ্ট আছে, কলা গাছের গোড়া থেকে বার হয়, তো বেশি কাটে গেলে আবার হবে না, আবার একটু মানে শিকড়ও থাকা লাগবে, তো সেই হিসাব করে একটু মানে পরিশ্রম করে আর কি আমি গাছের ওই কলা গাছটা উঠায়ে, মানে চারাটা উঠায় নিয়ে এসে যত্ন করে লাগায়ে, সার দিয়ে পানি দিয়ে, পানি দিতাম বাসায়। আর ওখানে সার বলতে আমাদের বাসায় তো মানে সারের অভাব নাই, যেহেতু কৃষি ফ্যামিলি, সেহেতু আপনার ফসফাইড, ইউরিয়া এগুলো তো থাকে। তাছাড়া বড় কথা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওই যে জৈব সার হয় বাসায়, আমাদের নিজের খেতে তো দেয়, আরও বিক্রি করে জৈব সার, আমাদের যেহেতু গরু পালে, তারপরে ধান আসে, বিচুলি, অনেক রকম বাসায় গ্রাম সাইডে মানে ছাগল গরু সব কিছু থাকে, এদের মানে যত খাবার দাবার বাসে এগুলো সব আপনার ওই সাইডে মানে ফালা এক জায়গায় রাখে, ওইখান থেকে জৈব সার হয়, তো ওই সার দিলেই সুন্দরভাবে হয়ে যায় মানে গাছ। তো গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমি গ্রামে থাকলে অনেক গাছ লাগাইতে আমার ইচ্ছা, আমার যে বাসা থাকবে ছাদ, আমার ইচ্ছা আছে একতলা বাসা বানাবো, ছাদের উপরে গাছ থাকবে, মানে বাসাটা একদম ছায়ায় ঘেরা থাকবে। আমার এত রোদের দরকার নাই, যদি রোদের দরকার থাকে তাহলে আমি আর এক জায়গায় রোদের মতো সিস্টেম করে নিব, বাট আমার বাসাটা আমার যেন একদম ছায়ায় ভরপুর থাকে। বা মানে ওই যে একটা এখন মানুষ স্লোগান দিচ্ছে যে বাসা এসি না লাগিয়ে গাছ লাগান, তো এরকম পরিবেশও বাঁচবে, আপনার উপকারও হবে। তো নেক্সট টাইমে আমার যদি ওরকম কোনো বাড়ি হয়, তো আমি অবশ্যই আমার বাসায় বাগান করার চেষ্টা করব সব রকমের। আমার গাছ লাগাইতে খুবই ভালো লাগে। তো এই আমটা আনছিলাম কয়েকদিন আগে, 1 কেজি আম আনছিলাম, তার মধ্যে রান্না করছিলাম, আর কালকে রাত্রে একটা খাইছিলাম, আর এখন 2টা কেটে নিয়েছি। আম খেতে মজা লাগতেছে, বাট মরিচও খেতে প্রচুর মজা লাগতেছে, বাট খাওয়ার শেষে বুক জ্বলে যাচ্ছে, গ্যাস বাড়তেছে, এই জন্য আর কি খুব কষ্টে আছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন একটু সুস্থ থাকতে পারি। জানি না আমি সুস্থ মানে কতদিনে হব, কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। সবার দোয়া আসলে অনেক কিছু হয়, সবাই একটু দোয়া করে দিবেন আমার জন্য।